ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন লেগ পিস, দই, কাতলা, আনলিমিটেড চিকেন কষা। আর কি বলবো বন্ধুরা, চলে গেছিলাম একটা কিন্তু বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি। না না না, ভুল করছেন, বোধন ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে নিমন্ত্রিত পেয়েই গেছিলাম এই বিয়ে বাড়িতে। আর গিয়েই কিন্তু ফার্স্ট অফ অল ট্রাই করেছিলাম ঠান্ডা ঠান্ডা আম পান্নার সাথে কিন্তু ছিল এরকম গরমা গরম পকোড়া। চিকেনের সাইজ দেখতে পাচ্ছেন, চিকেন পকোড়া জাস্ট আলাদা লেভেলের, গালে ঢোকাতেই পারছিলাম না। এছাড়াও কিন্তু কফি ছিল। কফিটা স্কিপ করে সোজা মেন কোর্সে হামলা। চলুন মেন কোর্সে কী কী রয়েছে দেখে নেওয়া যাক। মেন কোর্সে কিন্তু প্রথমেই চলেছিল রাধা বল্লভী। আর এরকম ফুলকো ফুলকো রাধা বল্লভী জাস্ট দুর্দান্ত। সাথে কিন্তু এরকম যদি হয়ে যায় চানা মশলা, জাস্ট জমে গেছিলো বিয়েবাড়ির এই সন্ধ্যা হালকা বৃষ্টিতে, কিচ্ছু বলার নেই। আর টেস্ট কোনো কথা হবে না, দুর্দান্ত লেভেলের রান্না। টমেটো দিয়ে রাধা রাধা বল্লভী আর ওই চানা মটরটা দুর্দান্ত লেগেছিলো। এরপরে কিন্তু চলে এসেছিলো একদম ফ্রেশ ভেটকি মাছের ফিশ ফ্রাই। মাছটা কতটা ফ্রেশ ছিল একটু দেখুন, জাস্ট আলাদা লেভেলের ফ্রেশনেস ছিল এই ফিশ ফ্রাইটার মধ্যে। আর এরকম ফ্রেশ কাসন দিয়ে স্যালাড দিয়ে ফিশ ফ্রাই খেতে জমে গেছিলো একদম, কোনো কথা হবে না। জাস্ট আলাদা লেভেলের ভেটকি মাছের এই ফিশ ফ্রাইটা ছিল, আমার তো লেভেলে লেগেছিল। তারপরে কিন্তু এরকম ঝরঝরে চলে এসেছিলো ফ্রাইড রাইস, যেখানে কাজু কিশমিশের কোনো কমতি ছিল না। আর তার সাথে দই কাতলা। আর আমি কিন্তু পেটির মাছটা নিয়ে নিয়েছিলাম, আমার বেস্ট ফেভারিট মাছ একটা। আর দই কাতলাটা জাস্ট আলাদা লেভেলে ছিল। মাছের ফ্রেশনেসটা দেখুন, প্রত্যেকটা আইটেম একটা একটা করে আইটেম জাস্ট দুর্দান্ত রান্না আর ফ্রেশনেস অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। মাছটা না জাস্ট লেভেলের ছিল। আর এই গ্রেভিটা দিয়ে রাইসটা জাস্ট জিভে জল চলে নিয়ে আসার মতো, কি বলবো গাইস, কোনো কথা হবে না। এরপরে কিন্তু সোজা সেই আনলিমিটেড চিকেন কষা। লেগ পিস চাই আমার, লেগ পিস, কোনো কথা হবে না। একদম কষা করে চিকেন, কোনো কথা হবে না। বোধন ইভেন্ট ম্যানেজমেন্টের এই যে চিকেনের গ্রেভিটা দেখতে পাচ্ছেন, এই রান্নার স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে একটাবার বোধন ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিতেই পারেন। আলাদা লেভেলের দায়িত্ব এরা কিন্তু অর্গানাইজ করে থাকে, কোনো কথা হবে না। আর অতি সুন্দর কিন্তু রান্নার কোয়ালিটি দুর্দান্ত। আমি তো জাস্ট মনোমুগ্ধ হয়ে গেছিলো এই খাবার দাবার খেয়ে। এই বিয়েবাড়িটায় না গেলে বুঝতেই পারতাম না যে বোধন ইভেন্ট ম্যানেজমেন্ট এত সুন্দর রান্নাবান্না করেন। যার ফ্রাইড রাইস দিয়ে এই চিকেনের গ্রেভিটা না জাস্ট দুর্দান্ত ছিল। আমি তো চিকেন গপা গপ করে বেশ কয়েকটা চিকেন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। অসাধারণ লাগলো খাওয়া দাওয়া করতে, বাস জমে গেছিলো আজকের সন্ধ্যার এই বিয়েবাড়িটা। আর এই চিকেনটা খাওয়া দাওয়ার পরেই কিন্তু চলে গেছিলাম একদম ডেজার্ট আইটেমে, যেখানে আমি অল্প করে নিয়েছিলাম। আমার কিন্তু ফ্রুট চাটনিটা বেশ দারুণ লাগে। কাজু কিশমিশ দেখুন, এরা কোনো কিছুতে কমতি রাখেনি। কাজু কিশমিশ দিয়ে শুরু করে পাঁপড় দিয়ে, চাটনি দিয়ে, আর ওদিকে ছিল মিষ্টি। আমি অল্প অল্প একটা করে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর ব্যাট ভাজা দিয়ে, ফুডগুলো কীভাবে চাটনি পাঁপড় খায় আপনারা সবাই জানেন। এখন দেখুন মেখে মেখে একদম কিন্তু চাটনি দিয়ে মাখো করে খাওয়া দাওয়া। দেন অল্প অল্প করে একটু মিষ্টি ট্রাই করেছিলাম। তো আর কি বলার আছে বন্ধুরা, আপনার বাড়ি শুভ অনুষ্ঠানকে যদি আরও শুভময় করে তুলছেন, তাহলে কিন্তু এই বোধন ইভেন্ট ম্যানেজমেন্টকে একটা দায়িত্ব দিতেই পারেন। এত সুন্দর এদের রান্নার কোয়ালিটি, কোনো কথা হবে না, অতি সুন্দর। এতক্ষণ যে বিয়ে বাড়ির আয়োজনটা দেখলেন, এটা কিন্তু আয়োজন করেছে আমাদের এই বোধন ইভেন্ট ম্যানেজমেন্টের দাদা রবিন দা। আর এই দাদাকে কিন্তু অর্ডার করেছিল এই দাদার আজকে রিসেপশন, তাই তো দাদা? কেমন আছো বলো? খুব ভালো। তোমার নামটাকে বলো। আমার নাম সোমনাথ মাঝি। আচ্ছা রমেন দা, যে তুমি অর্ডারটা দিয়েছিলে রমেন দাকে, যেভাবে কথা হয়েছিল, কেমন কি মানে পরিচালনা করলো? হ্যাঁ, একদম খুব ভালো হয়েছে, রান্না বান্না খুবই ভালো। যতটা এক্সপেকটেশন করেছেন তার থেকেও অনেকটাই ভালো হয়েছে, খুবই ভালো। তাহলে আমাদের বন্ধুরা কি রমেন দা দিয়ে কাজ করাতে পারে? একদম একদম একদম, যা কথা বলবেন সেইটুকুই, মানে যেটা বলবেন সেটাই হবে। খাবারের কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জ ভালো। একদম একদম। বোধন ইভেন্ট ম্যানেজমেন্টের কন্ট্যাক্ট নাম্বার দাদা একবার বলে দেবে এখানে। 9088567889। একটা কথা বলছি, এই সোমনাথ আর কি, আমার একটা পরিচিত একজনের বাড়িতে কাজ চলছিল, সেই কাজের থেকেই তাদের রেফারেন্স, তারা আমাদের রেফারেন্স দিয়েছে আর কি। হ্যাঁ, আমার মা আমাকে রেফারেন্স দিয়েছিল, মা আমার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। আগে থেকে আমার কোনো পরিচিতই নয় যে আগে থেকে অনেক পরিচয় আছে যে আমার হয়ে বলছে, এরকম নয়। কিন্তু আমি যতটা বলেছি, আশা করার চেষ্টা করেছি, তার থেকে বেশি কিছু করার জন্য চেষ্টা করেছি। আমার টিম চেষ্টা করে, শুধু আমি নয়, আমার টিম চেষ্টা করেছে। এই বৃষ্টির মধ্যে তারা যাই হোক দিন রাত পরিশ্রম করে ম্যানেজমেন্টের যে এত সুন্দর একটা ম্যানেজমেন্ট তৈরি করেছিল, যে দেখলাম কত সুন্দর করে, জায়গাটা ছোট হলেও খুব সুন্দর করে, একদম একদম। আর রান্নার কোয়ালিটি দুর্দান্ত ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আমি সবাইকে জানিয়েছি। তো আপনাদের যারা আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করেছে, তারা কি ফিডব্যাক দিচ্ছে? তারা তো বলছে খুবই ভালো। এবার ওরাও বলছে যে এবার থেকে নেক্সট টাইম আমাদের থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগলো। তো আজকের মতো এখানে রাখছি। এতক্ষণ আমি ছিলাম ফুটবল শ্রমিক, আর দাদাকে জানাই নতুন জীবনের শুভকামনা জানালাম। আপনি ভালোভাবে এগিয়ে যান, একদম একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে একটু টাটা দিয়ে দিন।